আমি এখনও কাজটি করিনি। আমি এখনও তাকে টাকা দেইনি। আমি এখনও বিয়ে করিনি। আমি এখনও বাজারে পৌঁছাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দিস ইজ আরাফ বিফোর ইউ ওয়ান্স এগেন। সো আজকের এই ভিডিওতে আমি একটা ছোট্ট স্পোকেন ইংলিশ রুল নিয়ে কথা বলবো, যেটা খুবই সিম্পল, বাট আমরা ইউজ করি এটাকে। হ্যাঁ, তো এটা খুবই সিম্পল। জাস্ট একটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, ইয়ার টু। কিন্তু আপনাকে বুঝতে হবে কখন আপনি এটাকে ব্যবহার করবেন, ঠিক আছে? ধরেন কোনো একটা কাজ আপনি এখনও করেননি, মানে কোনো একটা কাজ আমি এখনও করিনি, কিন্তু ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এটা কি করার সম্ভাবনা আছে, ঠিক আছে? মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এটা করে ফেলবো, এখনও কাজটা করিনি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইয়ার টু। তো এখানে একটা স্ট্রাকচার আপনাকে নিতে হবে। প্রথমে আপনি সাবজেক্ট নেবেন, তারপরে ভিভার্ব হিসাবে এম ইজ আর নেবেন, তারপর হচ্ছে ইয়ার টু অ্যান্ড দেন একটা ভার্ব দিবেন, ঠিক আছে? তো আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমি এখনও কাজটা করিনি বা আমি এখনও কাজটি করিনি, আই অ্যাম অ্যাট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও বিয়ে করিনি, আই অ্যাম ইয়ার টু ম্যারি। আমি এখনও বাজারে পৌঁছাইনি, আই অ্যাম ইয়ার টু রিচ টু দ্য মার্কেট। আমি এখনও নামাজ পড়িনি, আই অ্যাম ইয়ার টু সে প্রেয়ার। আমি এখনও ঘুমাইনি, আই অ্যাম ইয়ার টু স্লিপ। আমি এখনও খাইনি, আই অ্যাম ইয়ার টু ইট। আশা করি বুঝতে পারছেন। জাস্ট কোনো একটা কাজ আপনি এখনও করেননি, এটা করার কথা, বাট আপনি এখনও করেননি, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মানে নিকট ভবিষ্যতে এটা করে ফেলবেন। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইয়ার টু, অ্যান্ড ইন দিস স্ট্রাকচার আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড আশা করি বুঝতে পারছেন।